নমস্কার। ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাসে কেমন যাবে? অনেক ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু ভুগছেন কয়েক মাস কিংবা কয়েক মাস ধরে। তাদের বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে, চাকরি জীবনে সমস্যা দেখা দিচ্ছে। সবার থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছিল শারীরিক দিকে। এই পেটের সমস্যা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগাচ্ছিল। এছাড়া সেভিংসের জায়গায় পারিবারিক জীবনে সমস্যা, এগুলা কিন্তু কম বেশি কিন্তু ভোগাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের। কিন্তু আমি বলবো এই 2026 সালে জুন মাসের পর থেকে কিন্তু ধনুরাশির যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে। বিভিন্ন দিক থেকে তাদের সুযোগ সুবিধা কিন্তু আসবে। আর সবার থেকে বড় জিনিস হচ্ছে কি, থার্ড হাউসে রাহু, এই তৃতীয় ভাবের মধ্যে রাহু কিন্তু আপনাদের কমিউনিকেশনের জায়গায়, আপনাদের যোগাযোগের জায়গায় কিন্তু রাহু থাকবে। বিশেষ করে একটা প্রাপ্তির যোগের সম্ভাবনা কিন্তু এই ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। 9th হাউসে কেতু, আর সপ্তম ভাবের মধ্যে কিন্তু থাকবে বুধ, আর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির লর্ড আর চতুর্থ ভাবের লর্ড, সে কিন্তু অষ্টমে উচ্চস্থ অবস্থায় কিন্তু বৃহস্পতি থাকবে। চতুর্থ ভাবের মধ্যে মীন থাকবে। পঞ্চম ভাবের মধ্যে কিন্তু মঙ্গল থাকবে। সে মঙ্গল কিন্তু 21শে জুন কিন্তু মঙ্গল পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবের মধ্যে বৃষ রাশিতে কিন্তু গোচর করবে। সাধারণত ভাবে যে সকল ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা বিভিন্ন দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে মানে মনের দিক থেকে আপনারা ভেবে নিয়েছেন আর আমাদের জীবনে হয়তো ভালো সময়টা কিন্তু নেই, কিন্তু আমি বলবো আপনারা ধৈর্য ধরুন। এই জুন মাসের পর থেকে দেখুন আপনাদের রেজাল্টটা কোন দিকে হতে চলেছে, অবশ্যই কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। শারীরিক দিক থেকে বলতে গেলে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো যাবে না, খুব খারাপ যাবে না এই জুন মাসের মধ্যে। চতুর্থ ভাবের মধ্যে শনি বিশেষ করে আপনাদের ঘাড় ব্যথা কিংবা কোমর ব্যথা, এইগুলা কিন্তু কম বেশি ভোগান্তি কিন্তু আপনাদেরকে ভোগাবে। পেট ওরিয়েন্টাল সমস্যা, লিভারের সমস্যা কিন্তু কম বেশি আপনাদেরকে দেখা দিলেও দিতে পারে। তো শারীরিক দিক থেকে বলতে গেলে শরীর স্বাস্থ্য কিন্তু ততটা ভালো যাবে না, ততটা খারাপ যাবে না। আপনার বাড়ির বয়স্ক মানুষরা যদি থেকে থাকে বিশেষ করে, তাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ হতে কিন্তু দেখা যেতে পারে এই জুন মাসের মধ্যে। সেভিংসের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি। অর্থনৈতিক জীবনে প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে। সেভিংস কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হবে। জবের জায়গায় যা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে চতুর্থ ভাবের মধ্যে আপনাদের শনি, সে শনি কিন্তু দশম ভাবের মধ্যে দৃষ্টি দিয়েছে। জবের জায়গায় বিশেষ করে 2025 সালে মিডিল পয়েন্ট থেকে দেখুন তো আপনাদের জবের জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা চলে এসছে। জবের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদেরকে প্রেসার কেট করতে হচ্ছে। যতটা খাটছেন ততটা অনুপাতে কিন্তু আপনি ফল পাচ্ছেন না, এগুলা কিন্তু ঘটতে দেখা যাচ্ছে। কিন্তু জুন মাসের 2 তারিখে যখন বৃহস্পতি আপনার রাশির অষ্টম ভাবের মধ্যে এসে চতুর্থ ভাবের মধ্যে শনিকে যখন দৃষ্টি দেবে, তারপর থেকে দেখুন আপনাদের জবের জায়গা কিন্তু কাজবাজের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হবে। ভালো একটা কর্মজীবনের জন্য যারা চেষ্টা করছেন, কাজবাজ পাচ্ছেন না, তার বেকারদের ক্ষেত্রে বলছি, তাদের একটা ভালো কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই জুন মাসের মধ্যে। ব্যবসার দিক থেকে কিন্তু খুবই শুভ কিন্তু পাচ্ছি। আর পার্টনারশিপ ব্যবসা কিন্তু আপনাদেরও কিন্তু অত্যন্ত শুভ পাচ্ছি। পার্টনারশিপ ব্যবসা থেকে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু একটা কথা আমি বারবার বলবো, আপনাদের বুধ 22শে জুন সে কিন্তু সপ্তম ভাব থেকে অষ্টম ভাবের মধ্যে যখন যাবে, 22শে জুন 22 তারিখের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে কম বেশি সমস্যা দেখা দিলেও দিতে পারে, কিংবা পার্টনারের হেলথের জায়গায় কিন্তু কম বেশি ভোগান্তি কিন্তু রয়েছে 22 তারিখের পর থেকে। টেক কেয়ারফুল, আপনারা যথেষ্ট পরিমাণে সতর্ক হয়ে যান এই জায়গাটা থেকে। বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাবের মধ্যে থেকে দ্বাদশ ভাবে দৃষ্টি, দ্বিতীয় ভাবে দৃষ্টি, চতুর্থ ভাবে দৃষ্টি। এই দ্বাদশ ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য যারা যারা বিদেশে যেতে চাইছেন কিংবা বিদেশে কিছু সমস্যা আপনারা সমস্যায় পড়ে গেছেন,
তো বৃহস্পতির দৃষ্টিটা মানে দ্বাদশ ভাবের মধ্যে দেওয়ার জন্য মানে মানে বিদেশ থেকে যে সমস্যাগুলো আপনাদের দেখা দিচ্ছিল সেই সমস্যাগুলো থেকে আপনারা রিকভারি হয়ে বেরিয়ে আসতে পারবেন। বা যারা বিদেশে যেতে চাইছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, সেটা হতে পারে জবের জন্য বা হতে পারে বিজনেসের জন্য, তো বিদেশ যোগ কিন্তু মানে খুবই ভালো সম্ভাবনা এই জুন মাসের 2 তারিখের পর থেকে রয়েছে। বা যাদের বাড়ির মানে কোনো মেম্বার বারবার হসপিটালাইজ হচ্ছিল, শারীরিক সমস্যায় ভুগছিল, তাদের একটা মানে মানে শারীরিক দিক থেকে ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের মধ্যে থাকার জন্য যারা তারা সেভিংসে জায়গায় সমস্যা দেখা দিচ্ছিল বা পারিবারিক জীবনে অশান্তি চলছিল, বা আপনাদের বিশেষ করে যে সকল ব্যক্তিদের, যে সকল ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের ইএনটি জনিত সমস্যা কিন্তু দেখা দিচ্ছিল, তাদের কিন্তু মানে সেভিংস অবশ্যই কিন্তু হবে, পারিবারিক জীবনে কিন্তু সুখ আসবে, বা ইএনটি সমস্যা যে চলছিল সেই সব সমস্যা ধীরে ধীরে কিন্তু ঠিক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ভাবের মধ্যে থাকার জন্য বিশেষ করে যারা গাড়ি কিনতে চাইছেন কিংবা বাড়ি কিনতে চাইছেন কিংবা ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই জুন মাসের 2 তারিখের পর থেকে। যখন এক তো শনি ঢাইয়া কিন্তু ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের চলছে, অপরদিক থেকে যখন বৃহস্পতি দৃষ্টিটা যখন শনির উপরে পড়বে চতুর্থ ভাবের মধ্যে, তখন একটু ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে আপনাদের মানে মায়ের সঙ্গে আপনাদের একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় সমস্যা কিন্তু দেখা দিলেও দিতে পারে। এডুকেশনের দিক থেকে বলতে গেলে প্রাথমিক এডুকেশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আমি পাচ্ছি, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে মানে বিশেষ করে 21 তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে। যারা যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ হচ্ছিল না, বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় জুন মাসের পর থেকে অত্যন্ত শুভ সময় কিন্তু পাচ্ছি বিবাহের ক্ষেত্রে। তো সব দিক থেকে বলতে গেলে ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের আপনারা মানে মনের বলটা হারিয়ে ফেলেছেন, মানে আপনারা ভাবছেন হয়তো আমাদের জীবনে আর কোনোদিন ভালো সময় আসবে না। আমি বুঝতে পারছি অনেক দিন ধরে বিশেষ করে আপনাদের বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু কম বেশি দেখা দিচ্ছিল, কিন্তু এই জুন মাসের পর থেকে আপনাদের ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে আপনি যদি ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তো আপনাকে আমি একটা ছোট্ট করে একটা উপায় বলছি, সেটা কিন্তু আপনি কন্টিনিউ কিন্তু করবেন। প্রত্যেক দিন চান করার সময় একটা বালতির জলের মধ্যে হলুদ মিশিয়ে দিন, হলুদ মিশিয়ে উত্তর পূর্ব কোণ ঈশান কোণের দিকে মুখ করে সেই জলটা কিন্তু প্রথমে ঢালুন, তারপরে সেই জলটা চান করে দিন। তারপরে আপনি আপনার মানে কি বলবো মানে সাবান যদি মেখে চান করতে চান তো আপনি করতে পারেন। প্রথমে কিন্তু আপনাকে এই উপায়টা করতে হবে, এইটা কিন্তু কন্টিনিউ ভাবে আপনি করবেন। বিশেষ করে 3 মাস আপনি কন্টিনিউ করে দেখুন, অনেকটা কিন্তু রিকভারি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই উপায়টা কিন্তু আপনাদের জন্য সেরা উপায় আমি বললাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানান। এরপরে আমি আমার নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।